আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আমাদের ভিডিওতে আপনাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমার বাবা তানবীর। তানবীরের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হলো উচ্চারণ নিয়ে। বাংলা ভাষায় আমরা প্রায় সময় উচ্চারণে ভুল করে থাকি। বানানের মতো আমরা সাধারণত উচ্চারণ করে থাকি এবং আমরা ধরে নিই বানান যেরকম উচ্চারণও সেরকমই। আসলে কিন্তু বিষয়টি এমন নয়। ব্যাকরণ সিদ্ধ নিয়ম অনুযায়ী শব্দের উচ্চারণে ভিন্নতা থাকতেই পারে এবং সাধারণত সেটা থাকেও। আমরা এক নম্বরে যে শব্দটি লিখেছি এটাকে আমরা বলে থাকি যে অক্ষর। অক্ষর বলি। এই অক্ষর যদি বানানের মতো যদি উচ্চারণ করে থাকি তাহলে সেটা ভুল হবে। এটার প্রমিত উচ্চারণ হলো অক্ষর। এই অক্ষর না হয়ে শুদ্ধ উচ্চারণ হবে অক্ষর। এই যে আমরা বলি যে আহ্বান, আহ্বান করছি, এটা সম্পূর্ণ ভুল। এই যে বানান অনুযায়ী এই শব্দটির প্রমিত উচ্চারণ হবে আহ্বান। আহ্বান, আহ্বান না। আমরা বলে থাকি যে অধ্যাপক, এটা শুদ্ধ উচ্চারণ হবে অধ্যাপক। অধ্যাপক, অধ্যাপক না। পরে যে শব্দটি রয়েছে 4 নম্বরে আমরা বলি যে অধ্যয়ন। অধ্যয়ন না, এটার প্রমিত উচ্চারণ হবে অধ্যয়ন। অধ্যয়ন। পরে যে শব্দটি রয়েছে 5 নম্বরে আমরা বলি চর্যাপদ। এটা চর্যাপদ যদি আমরা বলে থাকি বানানের মতো করে সেটা ভুল উচ্চারণ হবে। প্রমিত উচ্চারণ হলো চোরজাপদ। প্রমিত বা শুদ্ধ উচ্চারণ হলো চোরজাপদ। 6 নম্বরে যে শব্দটি রয়েছে আমরা বলে থাকি যে স্বরবর্ণ। আমরা স্বরবর্ণ বলে থাকি। স্বরবর্ণ যদি আমরা উচ্চারণ করি সেটা ভুল হবে। এই শব্দটির প্রমিত উচ্চারণ হলো স্বরবর্ণ। স্বরবর্ণ। স্বরবর্ণ না, প্রমিত উচ্চারণ হবে স্বরবর্ণ। পরে যে শব্দটি রয়েছে আমরা বলি যে জিহ্বা। এটা জিহ্বা উচ্চারণ হবে না, এটা উচ্চারণ হবে জিহ্বা। জিহ্বা। প্রমিত উচ্চারণ হবে জিহ্বা। পরে যে শব্দটি রয়েছে ম দন্ত ন, আমরা বলি যে মন। এটা মন না, এটা শুদ্ধ উচ্চারণ বা প্রমিত উচ্চারণ হবে মন। আর আমরা যদি মন উচ্চারণ করি তাহলে যে 40 সেরে 1 মন সেটা বোঝাবে। এটা ম দন্ত ন, প্রমিত উচ্চারণ হবে মন, মানে হৃদয় বা অন্তর। পরে যে শব্দটি রয়েছে আমরা ভুল উচ্চারণ করি, আমরা যে বলি দেশপ্রেম। শব্দটির প্রমিত উচ্চারণ হবে দেশপ্রেম। দেশপ্রেম না, গণহারে প্রায় 99% মানুষ এটা ভুল উচ্চারণ করে, বলে যে দেশপ্রেম। দেশপ্রেম না, শুদ্ধ বা প্রমিত উচ্চারণ হবে দেশপ্রেম। সর্বশেষ যে শব্দটি রয়েছে আমরা বলি যে একই। একই বলি, এটা আমরা সাধারণত শুদ্ধ বলি। আমরা একই এই শব্দটির উচ্চারণ যেমন এক, এটা যদি বানার মতো বলি আমরা তাহলে হবে উচ্চারণ হবে এক, কিন্তু আমরা এক বলি। ভুল করে হোক শুদ্ধ করে হোক, জেনে বা না জেনে বললেও আমরা ওইটা কিন্তু শুদ্ধ বলি। এক, এক না এক। আর এটা একই, একই না একই। একই এটা এটা সাধারণত আমরা শুদ্ধই বলে থাকি। এটা আমরা জেনে বলি বা না জেনে বলি। আমরা প্রমিত উচ্চারণে কথা বলার চেষ্টা করব। আস্তে আস্তে করে কম কম করে বলার চেষ্টা করলে আমাদের শব্দভাণ্ডার বা আমাদের যে বলার আগ্রহ বা জানার আগ্রহ সেটা বৃদ্ধি পাবে এবং আমরা ভালোভাবে জানতে আরও বেশি চেষ্টা করব। সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।